বন্ধুরা এই যে দেখেন আমি কিন্তু যে ভিডিও টাইটেলে কিন্তু বললাম যে ফটো এডিটিং পানির মতো সহজ। তো বন্ধুরা এই যে আমি যে একটি অ্যাপস দেখাবো, দেখেন আমি যে এই যে দেখেন ফটোটি এডিটিং করে রেখেছি। দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে আমি ফটোটি কিন্তু এডিট করে রেখেছি। তো বন্ধুরা এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ফটোগুলো, এই ফটোগুলো কিন্তু আমি এডিট করে রেখেছি। এডিট করা কীভাবে এটা আমি আপনাদেরকে দেখেন আমি কীভাবে এইগুলো করেছি আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে এডিট করতে পারেন। বন্ধুরা এডিট করার জন্য কিন্তু অনেক গাটাগাটি করতে হয়, গাটাগাটি করার পরে কিন্তু এডিট করতে হয়। বন্ধুরা এই যে আমি যে অ্যাপসটা দেখাবো, এই অ্যাপসটা কিন্তু সিম্পল, আপনার কোনো গাটাগাটি করতে হবে না, শুধুমাত্র ট্যাপ দিয়ে কিন্তু এরকম করতে পারবেন। তো বন্ধুরা দেখেন বকবক না করে আপনাদের ভিডিওতে নিয়ে যাবেন। তার বরাবর মতো একটি কথা বলেছি, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলটিতে প্রেস করে দেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো বন্ধুরা আপনি কী করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখবেন টুনমি। বন্ধুরা দেখেন TOON টুনমি ME লিখে সার্চ করার পর কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম একটি ইন্টারফেস শো করার পর দেখেন উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এটা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা দেখেন আমি কিন্তু এটা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন বাটন পাবেন, ওপেন বাটনে কিন্তু এটা ট্যাপ দিয়ে দিবেন। বন্ধুরা যখন ওপেন বাটনে এটা ট্যাপ দিয়ে দিবেন, ওপেন বাটনে ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন একটু লোডিং নেবে। তো বন্ধুরা যখন ওপেন বাটনে একটা ট্যাপ দিয়ে দিবেন, ওপেন বাটনে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখেন আপনাদের এই জায়গায় কিন্তু দেখেন আপনি যে ফটো এডিট করবেন, দেখেন এই জায়গায় কিন্তু এই যে দেখেন উপরে একটা অপশন দেখাচ্ছে, এই জায়গায় একটি অপশন দেখাচ্ছে, এই যে দেখেন এই জায়গায় কিন্তু 3টি অপশন দেখাচ্ছে। আপনি কিন্তু এখান থেকে কিন্তু যে কোনোটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। 2 নাম্বারটা আসলে দেখেন আপনি এই জায়গাতে কিন্তু অনেক টেমপ্লেট রয়েছে, আপনি কিন্তু এটি সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা এটি সিলেক্ট করার জন্য দেখেন আমি কিন্তু আপনাদেরকে একটা শুধুমাত্র একটি দিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এই যে একটি ট্যাব, এই যে এটা দেখাচ্ছে, দেখেন আমি কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে নিই। তো বন্ধুরা দেখেন আমি যখন এটা সিলেক্ট করে নিই, দেখেন আপনাদেরকে এই যে এটা সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখেন আপনার কিন্তু এই জায়গায় গ্যালারি দেখাবে, ক্যামেরা দেখাবে। আমি কিন্তু আমার গ্যালারিতে কিন্তু একটি ফটো নিয়ে আপনাদেরকে আমি দেখাইতেছি। তো দেখেন আমি কিন্তু গ্যালারিতে একটা ফটো নিয়ে নিলাম। দেখেন ফটোটাতে যখন ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম একটি ইন্টারফেস শো করার পর দেখেন নিচে বাটনে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, আপনি কী করবেন এই অ্যারো আইকনে কিন্তু একটা ট্যাপ করে দেবেন। বন্ধুরা যখন অ্যারো আইকনে ট্যাপ করে দেবেন, ট্যাপ করে দেওয়ার পর কিন্তু দেখেন উপরে কিন্তু দেখেন আপনার সেকেন্ড বার্সে দেখেন 3 পর্যন্ত কিন্তু যাবে। এটা 1 2 3 যখন যাবে তখন কিন্তু আপনার ফটো এডিটিং কিন্তু হয়ে যাবে। দেখেন 2 হয়ে গেছে, এখন কিন্তু 3 হয়ে যাবে। দেখেন এই যে 3 হয়ে যাওয়ার পর দেখেন একটু লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু দেখেন আপনার ফটোটা কিন্তু অলরেডি কিন্তু এডিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা যে দেখেন আমার ফটোটা কিন্তু অলরেডি কিন্তু দেখেন এডিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকের ফোনে কিন্তু আপনারা কিন্তু যে কোনো পিক কিন্তু শুধুমাত্র এভাবেই কিন্তু আপনারা যে কোনো পিক এডিট করে ফেলতে পারবেন। দেখেন আমি যে ফটোটা এডিট করেছি, দেখেন আমার কিন্তু অন্য কোনো কোথাও কাজ করতে হয়েছে না, তাহলে আমি কিন্তু এভাবে কিন্তু ফটোটা কিন্তু এডিট করে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি যখন সেভ করবেন, সেভ করার জন্য কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন সেভ করার জন্য কিন্তু 3 লাইন ডট দেখতে পাচ্ছেন, 3 লাইন ডটে একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই 3 লাইন ডটে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন নিচে সেভ ডাউন দেখাচ্ছে, আপনি এটাতে একটা ট্যাপ দেবেন। এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন এই জায়গায় দেখাচ্ছে ডাউনলোড বাটন, ফেসবুকে চালাতে পারবেন, আপনার জিমেলে আপনি যেটাতে খুশি কিন্তু আপনি এটা কিন্তু চালাতে পারবেন। তো এটাতে যখন সেভ করে নেবেন তখন কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু এই ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকের ফোনে কিন্তু এটি সেভ করে নিতে পারবেন। সেভ করে নেওয়ার পর কিন্তু দেখেন আপনি এইগুলো ছবি কিন্তু আপনার ফেসবুকে অথবা অনেক জায়গায় কিন্তু এইগুলো কিন্তু পোস্ট করতে পারেন। তো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ধরনের পিকগুলো কিন্তু ভাইরাল কিন্তু। তো এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু ফোনে কিন্তু এডিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি না বুঝেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তী ভিডিও দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।